হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 10 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি বাংলার ক্লাস। দেখো, তোমাদের সামনে রয়েছে তোমাদের বাংলার একটি কবিতা, মাইকেল মধুসূদন দত্তের অভিষেক। তো এই অভিষেক কবিতা থেকে কিন্তু আমরা এমসিকিউ করছিলাম। তো দুটি পর্ব আমি করে দিয়েছি তোমাদের, অর্থাৎ আজকে কিন্তু অভিষেক কবিতার শেষ পর্ব। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু কিন্তু স্কিপ করবে না, ঠিক আছে? তো চলো শুরু করে দিই। আর একটা কথা বারবার বলবো, এই কবিতার এমসিকিউগুলো পড়ার আগে আমি তোমাদেরকে আগের দুটো ভিডিও বলেছি, বা যখনই কোনো গদ্য বা কবিতার যখন আমি এমসিকিউ বা শর্ট প্রশ্ন করে আমি কিন্তু বলি তোমরা এই কবিতাটা, অভিষেক কবিতাটা কিন্তু খুব ভালো করে লাইন বাই লাইন অর্থসহ বুঝে পড়বে, তারপরে কিন্তু তোমরা এই শর্ট প্রশ্নগুলো করতে যাবে, ঠিক আছে? কারণ দেখো, তোমাদের কিন্তু কবিতাগুলো থেকে এমসিকিউ হিসেবে কিন্তু শূন্যস্থান পূরণ দেয়, কবিতার লাইন তুলে। সুতরাং কবিতাটা তোমরা যদি ভালো করে না পড়ো তাহলে কিন্তু তোমরা এই এমসিকিউগুলো পরে, তাহলে কিন্তু তোমরা শর্ট প্রশ্ন করতে পারবে না, ঠিক আছে? তো কবিতাটা ভালো করে পড়ে তারপর এমসিকিউগুলো পড়বে। কি বললাম? কবিতাটা ভালো করে পড়ো, তারপরে আমার এই প্রশ্নগুলো পড়বে, ঠিক আছে? তো চলো শুরু করি মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কবিতা থেকে এমসিকিউ শেষ পর্ব। দেখো, চলো শুরু করি। দেখো, রক্ষকুলপতি হলেন রাবণ। পরে প্রশ্ন, মরিয়া নাকি বাঁচিয়াছে পুনঃ রাঘব, মন্তব্যটি করেছিলেন মেঘনাদ। পরে প্রশ্ন, কিন্তু অনুমতি দেহ, এখানে অনুমতি চাওয়া হয়েছে শত্রুপক্ষকে সমূলে নিধন করার অভিপ্রায়ে। পরে প্রশ্ন, মেঘনাদ শত্রুপক্ষকে কোন অস্ত্রে ঘায়েল করতে অঙ্গীকারবদ্ধ ছিলেন? বায়ু অস্ত্র। পরে প্রশ্ন, আলিঙ্গি কুমারে, এখানে কুমার হলেন মেঘনাদ। রাক্ষসকুল শেখর বলা হয়েছে মেঘনাদকে। নিচের কোনটি মেঘনাদের ক্ষেত্রে সত্য নয়? উত্তর হবে গদা দিয়ে লক্ষণের মাথা ভেঙে দেবেন, এইটা। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, নিচের কোন কথাটি রাবণ বলেননি? ভয়ঙ্কর যুদ্ধে ইন্দ্রজিতের অংশগ্রহণ করা উচিত অতি শীঘ্র, এই কথাটা কিন্তু রাবণ বলেননি। আচ্ছা, মেঘবাহনকে ইন্দ্র। দেখো, শূন্যস্থান পূরণ দিয়েছে ঋষিবেন দেব ড্যাশ, শূন্যস্থান কী হবে? অগ্নি। ঋষিবেন দেব অগ্নি। পরে প্রশ্ন, ইন্দ্রজিৎ কবার রাঘবদের হারিয়েছে বলে দাবি করেছেন? উত্তর হবে কিন্তু দুবার। কুম্ভকর্ণ ছিলেন নিদ্রা বিলাসী। তারপরে দেখো, কুম্ভকর্ণের দেহ কোথায় পড়ে আছে? সিন্ধু তীরে পড়ে আছে। পরে প্রশ্ন, আগে পুজো ইষ্টদেবে, কোথায় ইষ্টদেবকে পুজো করার কথা বলা হয়েছে? নিকুম্ভিলা যজ্ঞাগারে। পরে প্রশ্ন, সেনাপতি পদে আমি বরিনু তোমারে, এখানে তোমারে বলতে কাকে বোঝানো হয়েছে? ইন্দ্রজিৎকে। দেখো, রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ করেছিলেন? প্রভাতে। এটা কিন্তু 2025 মাধ্যমিকে পড়েছেন, ঠিক আছে? তারপর দেখো, তারপরে প্রশ্ন, অভিষেক করিলা কুমারে, কিভাবে রাজা কুমারকে অভিষেক করলেন? এটা মাধ্যমিক 23 পড়েছে। দেখো, গঙ্গোতক দিয়ে, ঠিক আছে? আচ্ছা, গঙ্গোতক শব্দের অর্থ গঙ্গাজল। এবং আজকের এই এমসিকিউ পর্বের শেষ প্রশ্ন, অভিষেক করিলা কুমারে ইন্দ্রজিৎকে রাবণ অভিষিক্ত করেছেন সেনাপতির পদে, ঠিক আছে? সেনাপতির পদে, ঠিক আছে? তো এই ছিল তোমাদের অভিষেক কবিতাকে এমসিকিউ। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে বেল আইকন প্রেস করে রাখবে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।